এর জন্য আমাদের সকলেরই কাজ অক্ষরগুলোকে সহি করে পড়া, অক্ষরগুলোকে সহি করে পড়তে হবে। আর অক্ষরগুলো সহি করে পড়ার নামই বিশুদ্ধ বৈজ্ঞানিক কোরআন তিলাওয়াত করা, বৈজ্ঞানিকের পদ্ধতিতে। এখন অনেকে বলে হুজুর কোরআন আগে না বৈজ্ঞানিক আগে? আসলে কোরআনটাই আগে, এরপরে কি বৈজ্ঞানিক। যখন সর্বপ্রথম আল্লাহ রাসূলের উপর কোরআন নাজিল হয় তখন কিন্তু নুকতা ছিল না। আমরা যখন আলিফ বাইনিতে এক নুকতা পাই, আর দুই নুকতা যখন নুকতা পাই, এই নুকতা কিন্তু ছিল না। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় আসার পর নুকতা ব্যবহার করা হয়। এরপরে নুকতা দেওয়ার পর সাহাবীদের মধ্যে অনেক ভুল ভ্রান্তি মানে ছড়ে যেতেছে। এরপরে জবরজের পেশের ব্যবহার করা হয়। এরপর দেখতেছে না এমন করেও টান ঠিক হচ্ছে না, এরপর 3 আলিফ 4 আলিফের চিহ্নগুলো ব্যবহার করা হয়। এরপরে দেখা যাচ্ছে না তাও টানে ঠিকই আসতেছে না, এরপর বৈজ্ঞানিকের ব্যবহার তৈরি হয় যে কোথায় কত আলিফ টানতে হবে, কোথায় কেমন উচ্চারণ করতে হবে, সবকিছু A to Z বৈজ্ঞানিক পদ্ধতি সেটাকে আবার কিভাবে নতুন ভাবে বের করে। আসলে আপনারা আগে যেমন পড়ছেন এই পড়া সেম একই পড়া, 29টা অক্ষর আগেও ছিল এখনো আছে। আপনারা 29টা অক্ষর পড়ছেন, হুজুর 35টা অক্ষর পড়াবে এমন না, কিন্তু এই 29টা অক্ষর কি পড়াবে, কিন্তু এই 29টা অক্ষর আগে যেভাবে পড়ছেন, আগে যেভাবে সিরিয়াস ভাবে পড়েন নাই। আগে বলছে হামজা জবর আ, আইন জবর আ, দাল জেরো দি, দজ জেরো দি, তা জেরো তি, ত জেরো তি, সা জেরো সি, সিন জেরো সি, ও স জেরো সি, ও জিম জবর যা, জাল জবর যা। হ্যাঁ, এই অক্ষরগুলো আলাদাই ছিল কিন্তু আমরা আলাদা করতে পারি নাই, আর যার কারণে আমাদের পড়া আবার ডবল করে পড়তে হচ্ছে। এখন কথা হলো আমরা যারা পড়তে আসতেছি এক কথায় মাথায় রাখবো, শিখতে আসছি শিখার মতো শিখবো, শিখতে আসছি আল্লাহ এই পথে যাতে নিয়ে আসছে। আর আল্লাহ তাআলা কিন্তু সকলকে তো ভালোবাসে না। আল্লাহ যে দুনিয়াতে সব বান্দাকে এক সমান, সব বান্দাকে প্রতিদিন গরু মানে গোশ দিয়ে ভাত খায় বলেন, অনেকেই অনেক রকম ভাবে খায়। আল্লাহ তো ইচ্ছা করলে সকল বান্দাকে প্রতিদিন গোশ দিয়ে ভাত খাওয়াতে পারতো, কিন্তু সকল বান্দাকে ডাল দিয়ে ভাত খাওয়াতে পারতো কিনা? কিন্তু আল্লাহ তাআলা তা না, কি করে কম বেশি সমন্বয় করে রাখছেন। কেন করে রাখছেন? এখন বর্তমান যেমন গরিব আর বড় লোক আছে, আচ্ছা গরিব না থাকলে বড় লোকের দাম নেই, বড় লোক না থাকলে গরিবের কোনো দাম নেই, আছে বলেন নাই? যেমন একটা এলাকাতে প্রত্যেক দোকানদারের ফোনে কিংবা প্রত্যেক মানুষকেই মোবাইলের মাধ্যমে বিকাশে 1 কোটি টাকা দেওয়া হয়েছে। সরকার 1 কোটি টাকা দিয়েছে সরকার, সবাইকে আমি বড়লোক বানিয়ে দেবো, মানে বড়লোক গরিব রাখবো না, সবাইকে আমি বড়লোক বানিয়ে দেবো। এখন যিনি 1 কোটি টাকা বিকাশে পাইছেন উনি চিন্তা করলো সর্বনাশ 1 কোটি টাকা আমি পাইছি, তাহলে কি গোটা এলাকার লোককে মিষ্টি খাওয়ানো উচিত। তো উনি মিষ্টি খাওয়ানোর জন্য দোকানে গেছে। মিষ্টি খাওয়ানোর পর দোকানে যাওয়ার পর দেখতেছে যে মিষ্টি আলা নাই। মিষ্টি আলা গেল কোথায়? বলে উনিও 1 কোটি টাকা পাইছে, আর দোকান খোলা দরকার আছে নাই। তো উনি ঠিক আছে তাহলে এই টাকাটা বের করা লাগবে, বিকাশের দোকানে যাই। বিকাশের দোকানে গিয়ে দেখে বিকাশের দোকানে বন্ধ। কেন? উনিও 1 কোটি টাকা পাইছে। তো আসলে যদি এমন যে সকলে যদি পেয়ে যায় তাহলে খাওয়ার অভাব হবে, কেউ কেউ মানবে না। কারণ তুমি বড় লোক আমি বড় লোক, আমি কেন মাঠে কাজ করবো, ঠিক না? তো আল্লাহ তাআলা কি সমন্বয় করে রাখছেন। তো এই 29টা অক্ষর উচ্চারণকে 29 রকম ভাবে আমাদের করতে হবে, যে একটা অক্ষর জায়গায় আরেকটা অক্ষর করা যাবে না, মানে যে অক্ষর উচ্চারণ যেমন সে অক্ষর উচ্চারণ ঠিক তেমন ভাবেই করতে হবে। যদি করতে পারি তাহলে পড়াটা কি আমাদের সহি হবে। এটা হলো 1 নম্বর কাজ, অক্ষরকে সহি করা এবং অক্ষরকে সুন্দর করে তেলাওয়াত করা। 2 নম্বর কাজ হলো আমাদের অক্ষর চেনা, 1 নম্বর কাজ। 2 নম্বর হলো জবর জের পেশকে চেনা, হারকাতকে চেনা। আমরা অনেকে জবর জের পেশ শুধু মাথায় মুখে খালি জানি যে জবর জের পেশ আছে, কিন্তু জবর কোথায়, জের কোথায়, পেশ কোথায় এটা অনেকে জানি, অনেকে জানি না। জবর কই থাকে, উপরে না নিচে? কথা বলেন। জবর কই থাকে? উপরে থাকে জবর, আর জের থাকে অক্ষরের নিচে, আর পেশ থাকে অক্ষরের উপরে। জবর থাকে অক্ষরের উপরে, জের থেকে অক্ষরের, পেশ থাকে অক্ষরের উপরে। আসলে কথা বলতে হবে, কথা যদি বলতে পারেন তাহলে কি আমি মনে করি আপনার কথাগুলো বুঝতেছেন। জবর জের পেশ এই অক্ষর উচ্চারণ গুলো যেমন হবে তেমন ভাবে তাকে কি করতে হবে। তাহলে 1 নম্বর কাজ গেল অক্ষর চেনা, 2 নম্বর কাজ জবর জের পেশকে চেনা। এর মধ্যে আমরা টানার ভুল করি। টানার ভুল কেমন করি? কোথায় আছে 1 আলিফ টানতেছি 2 আলিফ, আছে 1 আলিফ টানতেছি 3 আলিফ, মানে দেখা দেখি নাই, মানে টানতে পারলে মানে মহারাজা। আবার আছে 3 আলিফের টান, টানতেছি 1 আলিফ, 3 আলিফের টান টানতেছি কি 1 আলিফ। যদি এবার যদি করি তাহলে কি সওয়াবের আশা হবে না। সওয়াবের ক্ষেত্রে আল্লাহ তাআলা কি দিবেন? আমাদের আমলে গুনাহ লিখবেন। এর জন্য আমরা সকলে কি গুনাহগার হতে চাই না, আমরা সকলে কি রহমত নিয়ে বরকত নিয়ে কোরআন শরীফ তিলাওয়াত করতে চাই এবং সহি করে কোরআন পড়তে চাই। আর এই সহি করে পড়তেই হলে আমাকে এখানে 3টা মাস কোর্স আমাকে করতেই হবে, যদি কোরআন সহি করে পড়তে যদি চাই। তাহলে 1 নম্বর কাজ বলছি কি অক্ষর। 1 নম্বর কি অক্ষর। অক্ষর কয়টি?
অক্ষর কয়টি? 29টি। 29টা অক্ষর উচ্চারণ কয় রকম? 29 রকম ভাবে করতে হবে। 2 নম্বর কাজ হলো অক্ষর চেনা, হারকাত চেনা, জের জবর পেশকে চেনা, জের কই থাকে নিচে, জবর থাকে উপরে, পেশ থাকে উপরে, এটা আমাকে বুঝতে হবে। 3 নম্বর কাজ হলো 2 জবর 2 জের 2 পেশকে বলা হয় তানবিন। 2 জবর 2 জের 2 পেশকে কি বলা হয়? তানবিন বলা হয়। 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলা হয়। আমরা আগে পড়েছি আলিফ 2 জবর আন, বা 2 জবর বান, তা 2 জবর তান। মক্তব করছেন এটাই হবে। ওই পড়া ঠিক ওই রকমই আছে, শুধু একটু কথার পরিবর্তন। আমরা পড়ছি আলিফ 2 জবর আন, আর এখন পড়বো হামজা জবর আ পড়বো নুনের সাথে আন। মানে এদিক দিয়ে গেলে ভর দিন, ওই দিকে গেলে সারাদিন, কথা আছে না? দুটোতে একই জিনিস। আগে পড়ছেন আলিফ 2 জবর আন, এখন কি ওটাই আ পড়বো নুনের সাথে আন, একই জিনিস। তাহলে একই জিনিস যদি হয় তাহলে একটাই পড়াচ্ছেন না কেন? আসলে ওভাবে পড়ানোর উদ্দেশ্য এভাবে যদি পড়তে পারেন ভেঙে ভেঙে, তাহলে আপনি কোথাও বাঁধবেন না, কোরআন পড়তে গিয়ে কোথাও গিয়ে বাঁধবেন না। যে হামজা জবর আ পড়বো অন্যের সাথে আন, সহজ ভাবে এবং বানান করাও সহজ হয়ে যাবে আমাদের। যার কারণে এক কথা হলো, আগে মানুষ হজে যাইতো 6 মাস সময় লাগতো, হজে যেতে 6 মাস পায়ে হেঁটে যেতে হজে, কিংবা লঞ্চ সিস্টেমে যাওয়া লাগতো, হজে মদিনায় যাওয়া লাগতো লঞ্চে। কিন্তু এখন বর্তমান 6 মাস লাগে না, 6 ঘন্টাতেই যাওয়া যায়, ঠিক না? কেন? এটা কি বৈজ্ঞানিকের যুগে বৈজ্ঞানিক কি করেছেন? হেলিকপ্টার আবিষ্কার করেছেন, যেখানে উঠলে কি রাস্তায় মানে কোনো যানজট নাই, সরাসরি কি সৌদি আরবে নিয়ে যায়, জেদ্দায় নিয়ে চলে যায় সরাসরি, কোনো কষ্ট নেই। তো আগে মানুষ কোরআন পড়তো ঠিক, কিন্তু সবগুলো বুঝে পড়তো না। যেসব হুজুরা ছিল হয়তো তারা হুজুরা ভালো করে শিখাইতো, কিন্তু আমাদের মাথায় সেবা রাখতে পারতাম না। তাহলে 1 নম্বর বলছি আমি অক্ষরের কাজ, 2 নম্বর বলছি জবরজের কাজ, 3 নম্বর কি 2 জবর 2 জের 2 পেশের কাজ, তানবিনের কাজ। তাহলে এই 3টা বিষয়। আর 4 নম্বর হলো সাকিন। 4 নম্বর কি? সাকিন। সাকিনের কাজ কয়বার? একবার। সাকিনের কাজ একবার। ইলিশ মাছের পেটে কাটার মতো যেটা দেখতে, ওর নাম কি? সাকিন। ইলিশ মাছের পেটের কাটার মতো দেখতে, তার নাম কি? সাকিন। আর সাকিনের কাজ হলো একবার। সাকিন অর্থ যোগ করা। সাকিন অর্থ কি করা? যোগ করা। এবং সাকিনের কাজ কয়বার? একবার। আর 5 নম্বর হলো তাসদীদ। 5 নম্বর কি? নামগুলো শুনছেন তো? নামগুলো শুনছেন না? নাম কি? তাসদীদ। তাসদীদ দেখতে কার মতো? 3 কাটাওয়ালা, ঠিক না? কয় কাটাওয়ালা? 3 কাটাওয়ালা। কিংবা আরো ভালো করে বোঝা যায় সেটা হলো, আগে যারা দেখছেন সেটা হলো বালতি তোলার জন্য কুয়া ছিল, মানে পানি তোলার জন্য কুয়া ছিল, দেখছেন আপনারা? মানে কুয়ার মধ্যে যে বালতি পড়ে যেত, তাহলে কি একটা 3 কাটাওয়ালা বিশিষ্ট কাটা দিয়ে সে বালতিকে তোলা হতো। তো সেই রকম দেখতে, সেম দেখতে, তার নাম হলো তাসদীদ। কিংবা যাদের নদী এলাকায় বাড়ি, নৌকা বেঁধে রাখার জন্য যে গ্রাফি ব্যবহার করা হয়, সেই গ্রাফির মতো দেখতে, তার নাম হলো তাসদীদ। তার নাম কি? তাসদীদ। তাহলে 1 নম্বরে হরফ। 1 নম্বরে কি? কথা বলেন। 1 নম্বর হরফ কিংবা অক্ষর। বাংলায় বলা হয় অক্ষর, আরবি বলা হয় হরফ। 2 নম্বর হলো হারকাত। 2 নম্বর হারকাত কাকে বলে? যে কথা বলেন, জের জবর পেশকে কি বলা হয়? হারকাত বলা হয়। 3 নম্বর তানবিন। 3 নম্বর কি? তানবিন। 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলা হয়। 4 নম্বর হলো সাকিন। 4 নম্বর কি? সাকিন। 5 নম্বর হলো তাসদীদ। 5 নম্বর হলো, আমরা যারা কোরআন পড়তে জানি, কোরআন যারা পড়ি, তারা 5টা বিষয় জেনে কোরআন পড়ি। আসলে কোরআন পড়তে জানতে হবে কয়টা বিষয়? 7টা বিষয়। কয়টা বিষয়? 7টা বিষয় জানতে হবে। 5টা বিষয় যদি কেউ জানে, সে কোরআন পড়তে পারবে ঠিক, কিন্তু সহি করে কোরআন পড়তে পারবে না। আরো 2টা বিষয় অতিরিক্ত শিখতে হয়, সেটা হলো, একটা হলো মাখরাজ, 6 নম্বর হলো মাখরাজ। যেমন প্রথমে কিছু কথা বলেছি যে অক্ষরগুলো উচ্চারণ সহি করতে হবে। আর আপনার অক্ষরগুলো উচ্চারণ সহি করবেন কিভাবে, কেমনে বলবেন, সেগুলো মাখরাজের মাধ্যমে। যে হামজা উচ্চারণ হলকের শুরুতে শক্ত, সা হলো জিহ্বার আগায় নরম, আইন হলো হলকের শুরুতেই গলা চেপে আদায় হবে। যখন হামজা আইন আলাদা করতে পারবেন, তখন মাখরাজের কাজ শিখলেন আপনি। আর এই মাখরাজ যদি না জানেন, কোরআন যতই পড়তে পারেন না কেন, কোরআন কিন্তু ভুল হবে, সহি পড়া হবে। এই 6 নম্বর মাখরাজ শিখতে হবে। এবং 7 নম্বর হলো তাসদীদ। 7 নম্বর হলো তাসদীদ। তাসদীদটা কি জিনিস? তাসদীদ যেমন আপনি বাংলা পড়ছেন, ইংলিশ পড়েন, গ্রামার ব্যাকরণ দরকার আছে না? শুধু বাংলা ইংলিশ পড়লে কিন্তু হয় না, এর সাথে পার্শ্ববর্তী কি আমাদের গ্রামার ব্যাকরণ পড়া হয়, কথা বলা স্টাইল শেখানো হয় আমাদেরকে গ্রামারের ব্যাকরণের কারণে। তো আরবিও তো আল্লাহ তাআলা একটা ভাষা, আল্লাহর ভাষা না এটা? এই আল্লাহ তাআলার ভাষাকেও শিখতে হলে আমাদের তাসদীদ, আল্লাহ তাআলা একটা জ্ঞান আমাদের অর্জন করতে হয়। যেমন আমি 29টা অক্ষর পড়লাম, ঠিক আছে, কিন্তু এই 29টা অক্ষর কয়টা অক্ষর মোটা করতে হবে?
এই 29টা অক্ষরের মধ্যে কয়টা অক্ষর মোটা করতে হবে, আবার এই 29টা অক্ষরের মধ্যে কয়টা অক্ষর কলকলা করতে হবে, আবার এই 29টা অক্ষরের মধ্যে কয়টা অক্ষর গুণনা করতে হবে, আবার এই 29টা অক্ষরের মধ্যে কয়টা গোপন হবে, কয়টা স্পষ্ট হবে। সবে 29টা অক্ষর দিয়ে সবকিছু, এই 29টা অক্ষর দিয়ে কি সবকিছু। আবার কোন অক্ষর এক আলিফ টানতে হয়, কোন অক্ষর চার আলিফ টানতে হয়, কোন অক্ষর দুই আলিফ টানতে হয়, কোন অক্ষর টানাই যায় না। তাহলে এই 29টা অক্ষর ছাড়া কি, এই 29টা অক্ষরের মধ্যেই কিন্তু। তো এই তাসবিদ গুলো আমাদের কি করতে হবে, শিখতে হবে। তাহলে আমরা যারা কোরআন পড়তে আসছি আমাদের শিখতে হবে কয়টা বিষয়, 7টি বিষয়। তাহলে এক নম্বর বিষয়টা কি বলেন তো, এক নম্বর বিষয় কি, অক্ষর কিংবা হরফ, হরফ কিংবা অক্ষর, অক্ষর চিনা। 2 নম্বর হারকাত, 2 নম্বর হারকাত কাকে বলে, যে জবর পেশকে হারকাত বলা হয়। 3 নম্বর তানবিন, তানবিন কাকে বলে, 2 জবর 2 জে 2 পেশকে তানবিন বলা হয়। 4 নম্বর কি সাকিন কিংবা সুকুন, সাকিন কিংবা সুকুন, সুকুন বলা অনেকগুলো হলো সুকুন, আর সাকিন হলো গিলিশ মাছের পেটে কাটা বলে তার নাম কি সাকিন। আর 5 নম্বর হলো তাসদীদ, 5 নম্বরে তাসদীদ। 6 নম্বর হলো মাখরাজ, 7 নম্বর হলো তাজবীদ, 7 নম্বর হলো তাজবীদ। এই 7টা বিষয়ের জ্ঞান নিয়ে আমরা সামনে আগাবো ইনশাআল্লাহ। বই কয়টা আছে আপনাদের এখানে? 2টা বই, বই সবার আছে। বই খুলেন, তোমার বই বাড়িতে? আচ্ছা, কাল থেকে নিয়ে আসো, বইটা খুলেন। আর বই কেউ নিচে রাখবেন না, রেহাল সহ নিয়ে আসবেন। বই খুলেন।